দর্শক দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু মূলত রংপুরের যেই কদমতলা ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে সেখানে, এখানে কিন্তু একজনের বসত বাড়ি কিন্তু একদম পুড়ে একদম সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে, তারপরেও কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এবং পুরোপুরি কিন্তু তার যে বসত বাড়ি রয়েছে সেটি কিন্তু বিধ্বংস অবস্থায় সৃষ্টি হয়ে গেছে এবং তার এই যে দোকানটি, এই দোকানটি কিন্তু তার জীবনের তার জীবিকা নির্বাহের একমাত্র পথ বলে জানিয়েছেন স্থানীয়রা। তারপরেও কিন্তু এই যে দোকানটি, সেই দোকান থেকে এবং তাদের যেই রান্নাঘর, সেই রান্নাঘর থেকে কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং এই যে আসলাম মাত্র আসলাম, আরে মাইক্রোফোন আগুনটা ধরার তো এদিকে দেখি শুরু হয়েছে, বেশি করে ধরি ধরি পাচ্ছে কেন কাগজ বই প্লাস্টিক ধরা ও ভাঙি পর্যায়ে যদি আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে এই জায়গাটি কোন জায়গায় এবং আগুনের উৎপত্তি কোথা থেকে যদি একটু বলতেন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ড ডাক্তারপাড়া। এখানে আগুনের উৎপত্তি হচ্ছে বাসার পিছনে আর কি, ওই প্লাস্টিকের ইয়েতে আগুন ধরছে। হ্যাঁ, ওইখান থেকে তারপর ধীরে 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 সমস্ত বাড়ি সরে গেছে এবং
ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ। আগুনটি আনুমানিক কটার দিকে লেগেছিল বলে আপনি ধারণা আনুমানিক করছেন? এই আপনার কটা 12:30 এরকম, ঘড়িতে ওই সময় দেখিনি, 12টার মতো। দর্শক যেমনটি শুনছিলেন যে একজন স্থানীয়র কথায় আনুমানিক 11:50-এর দিকে কিন্তু এই যে তীব্র তাপদাহ বা এই যে আগুনের যে উৎপত্তি সেখানে কিন্তু হয়েছিল। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তার কিন্তু এই যে দোকানটি কিন্তু তার একমাত্র জীবিকা নির্বাহর কিন্তু পথ ছিল এবং সেটি কিন্তু পুরো একদম বিধ্বস্ত অবস্থায় এখন পড়ে আছে। এবং স্থানীয়রা জানিয়েছেন যে তার যে রান্নাঘর, সেই রান্নাঘর থেকেই কিন্তু এই আগুনের উৎপত্তি এবং ইতিমধ্যেই কিন্তু এই যে আগুন কিন্তু একদম পুরোপুরিভাবে তার যেই ঘর, তার যে বসতি স্থান সেটি কিন্তু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এবং যত সম্ভব আমরা জানতে পেরেছি তিনি কিন্তু যেই ভাঙ্গাচুরার দোকান, অর্থাৎ তিনি কিন্তু পরিত্যক্ত যেই কাগজ বোতল এগুলো কিন্তু তিনি ব্যবসা করতেন এবং সেখান থেকেই কিন্তু আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরোপুরিভাবে কিন্তু বিধ্বস্ত অবস্থায় এখন রয়েছে তার যেই বসতবাড়ি যেটি রয়েছে সেটিও কিন্তু পুরো শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং তার যেই একমাত্র জীবিকা নির্বাহর যেই পথ ছিল এই যে দোকান, সেই দোকান কিন্তু ইতিমধ্যেই পুরে কিন্তু সারকার হয়ে গেছে এবং পুরে কিন্তু বিধ্বস্ত অবস্থায় এখন পড়ে আছে। এখনও কিন্তু এখান থেকে যেই আগুনের যে তাপ, সেই তাপটি কিন্তু আমি সহ্য করতে পারছি এবং অনুভব করতে পারছি। এবং এই যে তার যেই দোকান, সেই দোকান কিন্তু ইতিমধ্যে না বাদলের বাসা, বাদল আগুনটা আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু রংপুর যে বুড়িরহাট যাওয়ার যে সড়কটি এবং কদমতলা ডাক্তারপাড়া বলা হয় এই জায়গাটিকে, সেই ডাক্তারপাড়ায় কিন্তু তীব্র এক বসত বাড়িতে কিন্তু তীব্র আগুন, সেই তীব্র আগুনের তাপেই কিন্তু তার যেই বসত বাড়ি এবং তার যেই দোকান, অর্থাৎ তার জীবিকা নির্বাহর যে একমাত্র পথ, সেটাও কিন্তু পুরো একদম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখন পর্যন্ত আগুনের কোনো উৎপত্তি আছে কি না সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু সেখানে কাজ করছেন। এবং আগুন বর্তমানে গরম আছে ভাই কেমন আগুন আমার জীবনে আমি যাইছি ভগবানকে আগুন দিয়ে দিচ্ছি যে আগুন দিচ্ছে সে আগুন আজকে দেখো কার্টুনগুলো মারো পানি মারি দিয়ে হইবে গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার বাইর করছে গ্যাসের সিলিন্ডার ওটা ঢুকাও, এই ইয়াটা দেখে যারা দর্শক ডিআরবি নিউজে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু আনুমানিক 11:50
দর্শক, ডিআরবি নিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি যুক্ত আছি আপনাদের সাথে জাহাঙ্গীর, এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে রংপুরের যে কদমতলা এরিয়ার যে ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে, সেই ডাক্তারপাড়া এলাকায় কিন্তু একজনের যেই বসত বাড়ির এবং বসত বাড়িতে কিন্তু রান্নাঘর থেকে এই আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা, এবং তারা ধারণা করছেন যে এই যে আগুন তিনি কিন্তু যেই টিন থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে যেই কাগজ, পুরনো কাগজের এবং পেপারের কিন্তু ব্যবসা করতেন, এবং সেখান থেকেই কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং এই আগুন কিন্তু প্রচুর এই তীব্র তাপদাহী কিন্তু তার যেই বসত বাড়ি থেকে শুরু করে তার এই যে জীবিকা নির্বাহের একমাত্র পথ, এই দোকানটিও কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থা এখন পড়ে আছে, এবং ফায়ার সার্ভিসের কিন্তু বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই যে এই যে রংপুরের যেই ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত যেই আগুন কিন্তু কোনো জায়গায় ছড়িয়ে আছে বলে ধারণা করছেন, এবং তারা কিন্তু এই আগুনটিকে একদম পুরোপুরিভাবে নিঃশেষ করার জন্যই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই আগুনের উৎপত্তি কিন্তু তারা ধারণা করছে রান্নাঘর থেকে এই আগুনের উৎপত্তি, এবং এই যে তার জীবিকা নির্বাহ কিন্তু তিনি করতেন, পুরনো কাগজ এবং প্লাস্টিক এগুলো কিন্তু তিনি বিক্রি করে তার যে জীবিকা নির্বাহ, সেই জীবিকা নির্বাহ কিন্তু তিনি করতেন। এবং এলাকাবাসী ধারণা করছেন যে এই আগুন মূলত সেখান থেকেই তার যে প্লাস্টিক, কাগজ এগুলোই কিন্তু তার জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল, এবং সেখান থেকেই কিন্তু ছোটোভাবেই কিন্তু আগুনের উৎপত্তি হয়ে তার বসত বাড়ি থেকে শুরু করে তার যে জীবিকা নির্বাহের একমাত্র পথ, এই দোকানটিও কিন্তু পুরে একদম বিধ্বস্ত অবস্থায় বর্তমানে পড়ে আছে। এবং এই যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু তাদের যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে, কোনোভাবেই যেন কোনো জায়গায় আগুনের উৎপত্তি আর না হয়, এবং তার যেন কোনো জায়গাতেই আর আগুন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু রংপুরের যেই ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে, সেখান থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে যদি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি, এটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যেই দোকান যেটি রয়েছে তার জীবিকা নির্বাহের একমাত্র পথ, সেইটি কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এবং এই মুহূর্তে রয়েছে রংপুরের যেই 24 হাজারের যেই ডাক্তারপাড়া এলাকাটি রয়েছে সেখানে, এবং তার যে বসত বাড়ি, সেই বসত বাড়ি কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু কথা বলেন তো, আসলে এই আগুনের উৎপত্তি কোথা থেকে, আপনারা কি দেখেছেন? একটু আপনার এই আগুনের উৎপত্তি কোথা থেকে, বা এই যে আগুন আমরা এই ঘরে ক্যারাম বোর্ড খেলতেছি, ক্যারাম বোর্ড খেলার পর এই ঘরে আগুন দেখছি, আগুন ভলভল করে উঠছে উপর দিকে। আমরা ওই সময় সবাই বাইরে, ওই আগুনটা নিবানোর চেষ্টা করছি, আগুন নিবানো, তারপর ওই আগুনে আসি। এগুলা আনুমানিক কটার দিকে আগুনটা লেগেছে বলে আপনার ধারণা? এই তো মনে করেন যে আধা ঘন্টা হবে, 12টা 15-20 মিনিটের মধ্যে। ওনার আমরা যেটা জেনেছি যে বেশ কয়েকজনের কাছ থেকে ওনার ভাঙ্গারির ব্যবসা ছিল, উনি মূলত তার রান্নাঘর থেকেই নাকি আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন আপনাদের স্থানীয় কিছু মানুষজন। এই বিষয়ে ভাই আমরা সঠিক জানি না, বুঝতে পারছি, সঠিক জানি না আগুনটা, কিন্তু আগুনটা ওই দিক থেকেই আসছে। দর্শক, যেমনটি আপনাদেরকে শোনার চেষ্টা করছিলাম যে স্থানীয়রা বলছেন কিন্তু তারা আসলে এই আগুনের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য না জানলেও কিন্তু তার যে আগুনের উৎপত্তি তারা ধারণা করছে যে আগুনের উৎপত্তি কিন্তু এই যে তার রান্নাঘর, সেই রান্নাঘর থেকে কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে। এবং এই যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটিতে কিন্তু আগুনের যেই তাপ, সেই তাপটি কিন্তু আমি অনুভব করতে পারছি। এবং তার কিন্তু জীবিকা নির্বাহ তিনি করতেন যেই পুরনো কাগজ এবং পুরনো প্লাস্টিকের এই যে
পুরনো প্লাস্টিক থেকে শুরু করে পুরনো কাগজ সেগুলো কিন্তু তিনি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। সেটিও কিন্তু সেখান থেকে আগুনের উৎপত্তি বলে ধারণা করছেন এই যে রংপুরের যে 24,000 ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এই আগুনের কোনো উৎপত্তি আছে কিনা বা কোনো জায়গা থেকে কোনো আগুনের উৎপত্তি হচ্ছে কিনা সেটি কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। মাটি কিন্তু গরম আছে, খালি পাই একজন না কাটা কথাগুলি আছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে রংপুরের যে ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখান থেকে এই একজন বসতবাড়ির যে অবস্থা সেটি কিন্তু একদম পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় এখন পড়ে আছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে। এই জায়গাটি কিন্তু মূলত রংপুরের যে কদমতলা 24,000 ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখানে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে কোনো আগুনের উৎপত্তি কোথাও আছে কিনা। বর্তমানে কিন্তু তার যে থাকার জায়গাটি, যার যে বসত বাড়িটি সেটি কিন্তু পুড়ে শেষ হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কোনো জায়গায় কোনো আগুনের উৎপত্তি আছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট রংপুরের যেই 24,000 এই ছিল সর্বশেষ আপডেট 2 নং 24,000 যে ডাক্তারপাড়া এলাকা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানার চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।